আজকে তো গোটা দেশ স্তব্ধ, ছুটি ঘোষণা করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মিণী মারা গেছেন। আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীর পরে সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। এর পরের তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে তো দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম থামেন, উনি এইগুলো না বলেও সালাদটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন। কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। 2, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই, ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো। এতদিনে দলিল পেয়েছি আমি। যারা সালাত বলে না জানাজাকে, এরা কেউ মুতে পেশাব করে পায়খানা করে কিন্তু ওযু করে না, না করে জানাজা পড়ে। এটা কি জানেন আপনারা? এই দলিলটা আজকে পেয়েছি। যেহেতু রুকু নাই সেজদা নাই, অতএব এটা সালাত না, এটা কি? দোয়া। আর দোয়া করার জন্য ওযু শর্ত? হ্যাঁ, দোয়া করার জন্য ওযু শর্ত। এই জন্য ইমাম সহ কেউ ওযু করেননি। তাই না? যেহেতু রুকু নাই সেজদা নাই, কিনা সালাত না, এই জন্য কি ওযু? মারহাবা বলেন একটু জোরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। আচ্ছা, এই শোনেন, কথা কম বলেন, বুঝেন আগে। খুব তোলপাড় কিন্তু গোটা দেশ আজকে, সেই নাকি তোলপাড়। আমাকে কয়েকজন ফোন দিয়ে মেসেজ দিয়ে বলছে, কি বললেন, গোটা দেশ তোলপাড়। আমি যা বলি সেটা দিয়ে তোলপাড় করে, এটা তো নতুন না, তাই না? এটা কি নতুন? ওনার খোঁচা মারার কি দরকার ছিল? প্রথম তাকবীরে কি? সানা। ইনি ওই ইমাম, যে ইমাম বলতে পারেন যে সৌদি আরবে কামলাগিরি করতে যায় আমিন কিনে নিয়ে আসছে রিয়াল দিয়ে। আমিন, বুঝেন না কথা? ইনি নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, যিনি আমিনকে ব্যঙ্গ করেন তিনি নাকি সবচেয়ে কি বড় আলেম। যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাহেল, বড় জাহেল। আমি মনে করি আপনি বলতে পারেন আমিন বলার হাদিসটা আমরা মানি না, জয়ীফ হাদিস, এটা বলতে ব্যঙ্গ করলেন কেন? আমিন আসতে বলে বাংলাদেশের বহু মানুষ, তাই না? আমরা কোনদিন ব্যঙ্গ করেছি? আজকে এটা নিয়ে তোলপাড় কেন? লক্ষ লক্ষ মানুষকে এটা না বললে হতো না? আপনি এমনি পড়াচ্ছেন, পড়ান। আবার জানাজাকে দোয়া বলছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িত, যখন তোমরা মাইয়েতের সালাত পড়বে। বলেন, যখন তোমরা মাইয়েতের জন্য দোয়া করবেন, দোয়ার জন্য কি পশ্চিম মুখ ঘোরা কি শর্ত? তাকবীর বলা কি শর্ত?
জাহেল কি এমনি বললাম আমি? বলেন, দুয়ার জন্য কি সালাম শর্ত? তো সালাম ফিরালেন কেন? দোয়া তো ন্যাংটা হয় করা যায়, যে কোনো দিক ঘুরে করা যায়। আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলাইহি ওয়ালা তাকুম আলা কবরি। এই মোহাম্মদ, এই মুনাফিকের তুমি জানাজা পড়ো না, তার কবরের ধারে দাঁড়ায় না। এই যে আল্লাহ যে বললেন লা তুসাল্লি, এর দ্বারা কি দোয়া? কি জানাজা না? প্রথম এটা সালাত, সালাতুল জানাজা মানে কি? জানাজার দোয়া। জানাজার কি দোয়া না জানাজার সালাত? আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলছেন, আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন? ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই, আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কি বলিনি, আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য, একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মোকাররমের ইমাম, তাতে কি যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আমি ঠিক বলেন না, আপনার ঠিক বলার দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1026 নম্বর হাদিস। একটা জিনিস বলি, এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে। কার থেকে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তেন। এই হাদিসে একজন রাবী আছে, মজার ব্যাপার কিন্তু। একজন রাবী আছে ইব্রাহিম বিন উসমান, নাম কি? ইব্রাহিম বিন উসমান। এত রাত্রে কেউ বক্তব্য বুঝবেন আপনারা? দরকার ছিল 8:30টায় মারলে ভালো ছিল, আর 10:30টায়। শুনেন তো, এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই বলছেন মুনকারুল হাদিস। হাদিসটা কি? মুনকার। কেন? এই হাদিসের রাবী একজন আছে ইব্রাহিম বিন উসমান, এই নাম হলো আবু সাইবা। এই রাবী থাকার কারণে হাদিসটাকে মাযহাবীরা কি দিয়ে দিছে? বাদ দিয়ে দিছে। খেয়াল করেন কিন্তু, এই রাবী থাকার কারণে। এই রাবী ত্রুটিপূর্ণ, কিন্তু হাদিসটা সহিহ কেন? ইবনু আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে 1335 নম্বর হাদিস। এই হাদিসে ইবনু আব্বাস, ওই হাদিসটাও ইবনু আব্বাস থেকে, আর এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করলেন, আপনি তো সূরা ফাতিহা জোরে পড়লেন, তখন বলছেন লি তা'লামু আন্নাহা সুন্নাহ। সূরা ফাতিহা আমি জোরে পড়লাম কেন জানেন? তোমরা যেন জানতে পারো এটা পড়াটা কি সুন্নাহ। এটা সহিহ বুখারীর হাদিস, এটা মাওকুফ সূত্রে আসছে। এই জন্য তিরমিজির মারফু সূত্রে হাদিসটাও কি সহিহ। মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। আমি কিন্তু এটা বলতে চাই না, মূল ব্যাপারটা কি জানেন? এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হাদিসটাকে বলছে কি
মাযহাবিরা জয়ীফ মুনকার। কিন্তু যে দলিল দিয়ে 20 রাকাত নামাজ পড়ে ওই হাদিসের রাবিও কিন্তু ইব্রাহিম বিন উসমান। যাতে মাতাল তাহলে ঠিক। এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ হাদিস জয়ীফ। আর এই রাবি থাকার কারণে 20 রাকাতের তারাবি ফরজ, তাই না? হাদিস বুঝতে হলে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, নাহলে গোড়ায় যেতে পারবেন না। গালি দেন কেন? আমি যে কথাটা বললাম আপনার 18 মরবাব তুলে নিয়ে আসেন, দেখে এটা খণ্ডন করতে পারেন কিনা। 20 রাকাতের হাদিসটা জাল হওয়ার কারণ হলো ইব্রাহিম বিন উসমান। কথা কি বুঝতে পারছেন? জাল হওয়ার কারণে ইব্রাহিম বিন উসমান। ওইটা ওখানে জায়েজ মানে কি ফরজ নামাজ পড়ে না, রমজান মাসে তারাবি কি ছাড়ে না, মানে জাল হাদিস তো ওইটা ছাড়বে না। শোনেন, এইভাবে কখনো জয়ী হওয়া যায় না। এখন মিডিয়ার যুগ। কিসের যুগ? নেটে সবকিছু, গুগলে সার্চ দিলে সব বেরিয়ে আসবে, তাই না? আরে যদি খালি বলা হয় যে মুজাফফর বিন মুহসিন সম্পর্কে গুগল তুমি কিছু বলো তো, কি নাম দিছো ওটা যেন? চ্যাটজিপিটি। দেখবেন বলে যে এসে একটা কবিতা লিখে দাও, শুধু জানতে চাইবেন আমার 14 গোষ্ঠী আমি কোথায় কি করেছি সব বলে দিবে ও। এটা হলো আধুনিক যুগ, তাই না? অথচ তৈরি করেছে কে? মানুষ। আর আল্লাহ যেগুলো জমা রাখছে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে, ওইগুলোর কি হবে বলেন তো দেখি, কি হবে? 2, সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে কেউ কেউ বলছেন, কিন্তু এটা সূরা ফাতিহা না পড়লে যে সালাত হয় না, এটা রুকুন। এইটা বলেছেন রুকুন। রুকুন মানে কি জানেন? যেটা না হলে ওটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সবাই হাদিস পেশ করেছেন। বর্তমান জামানার সবচেয়ে বড় ফকি, যাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন ইমাম। তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার রুকুন, না পড়লে সালাত হবে তাহলে বাতিল। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা ওয়াজিব, পড়তেই হবে। একজন বড় আলেম সালেহ আল মুনাজ্জিদ তিনি বলছেন এটা রুকুন, পড়তেই হবে। কথা কি বুঝতে পারলেন? আর মোটের উপরে একটা কথা যে যাই বলুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সালাতান, কেউ যদি কোনো সালাত পড়ে আর সেখানে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া খিদাস। খিদাস মানে কি জানেন? না, বাতিল না। খিদাস মানে 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যায়, বুঝেন না কথা? কি থাকলো বলে তো দেখি? 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যাবে মায়ের পেট থেকে, এর দ্বারা কিছু হবে? এখনো বুঝেননি? এই হাদিসটা কোথায় রাখবেন? আপনি কি বুঝেন? 4 মাসের আগে যখন বাচ্চার কিছুই বোঝা যায় না, তাই না? তখন কেবল কি আছে? রক্তটা কি জমাট হয়েছে কেবল, ওইটা পড়ে গেল, জানাজা হবে? হ্যাঁ, গোসল, কাফন, দাফন। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কোন সালাত যদি কেউ পড়ে সূরা ফাতিহা যদি না পড়ে, তাহলে কি হবে না? হবে না। আর খেদাস বলে হয়েছে যেটা কি বুঝছেন তো? খেদাস কি এবার বুঝছেন তো?
4 মাস হয়ে গেছে না হয়নি? হয়নি। আর একটা শোনেন, যেটা পড়ার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই সেটাই পড়লো, তাই না? কি বললে? সানা। প্রথম তাকবীরে কি? সানা। দলিল নাই, কোনো দলিল নাই। আল্লাহর নবী থেকে কোনো দলিল সানা পড়ার নাই। তো কেন দলিল নিলেন? তো অন্য অন্য সালাতে যে পড়া হয়, ও অন্য অন্য সালাতে সূরা ফাতিহা নাই। বুঝছেন কথা? অন্য অন্য সালাত থেকে কিয়াস করে সানা মারছে, আর অন্য অন্য সালাতে সূরা ফাতিহা কি নাই, তাই না? কিয়াস করা যায় না। সূরা ফাতিহা পড়েই সালাত আদায় করতে হবে, না হলে সব সালাত বাতিল হবে। হেদাজ মানে কি? মান সাল্লা সালাতান, কোন সালাত যদি কেউ আদায় করে, কোন সালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বাঁধছেন উযুবুল কিরা, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, ফরজ। ফিস সালাওয়াতি কুল্লিহা, যত সালাত আছে সব সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ। এই হাদিসটা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা নিয়ে আসার আগে 756 নম্বর হাদিস সহিহ বুখারী, এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী বাব বেঁধেছেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ। ফিস সালাওয়াতি কুল্লিহা, সব সালাতে। ফিল হাদারে ওয়াস সাফারে, মুকিম হোক আর মুসাফির হোক। আলাল ইমামে ওয়াল মামুম, ইমাম হোক আর মুক্তাদি হোক। ফিমা ইউযহার ওয়া মা ইউখাফাত, জোরে সালাত হোক আর আস্তে সালাত হোক। কিছু বাদ গেছে? বুঝেন মনে, তাই না? কিছু বাদ গেছে। এই হাদিসের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে। আমি কি সেই ফকির? না, আমি কিন্তু ভিআইপি ফকির। আমি আপনার কাছে ব্যাখ্যা নেব না। আজকে এই বিষয়টাই দিয়েছে আলোচনা করার জন্য, বুঝছেন? আমি কিন্তু বিষয়ের বাইরে যাইনি। এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা কে বুঝবেন? আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ভালো বুঝবেন কারা? সাহাবায়ে কেরাম, তাই না? আমি ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নিচ্ছি, আপনার কাছ থেকে নিব। আপনি নিজেই মিসকিন, ফকিরের কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ আছে? ও কিছু দিবেও, বরং ব্যঙ্গ করবে, ভাই ব্যাকুম, আমি নিজেই তো ফকির, খাবার নাই আমার কাছে ভিক্ষা চাস কেন? আপনি তো নিজেই ফকির, আপনার কাছে ভিক্ষা চাইবো কেন? এর নাম হলো মানহাজ। আল্লাহর নবী সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়েছেন, সূরা ফাতিহা পড়েছেন। এটা কেমনে পড়তে হবে সেইটা সাহাবীরা দেখিয়ে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলছেন। হাদিস থাকতে কোনো দিকে আমরা মন দিব না। জানাজা সালাত যেমন জানাজা সালাত, আজকে যারা বলছে সূরা ফাতিহা না পড়লেও তো জানাজা হয়, একটা বাক্য সে লেখেনি। যারা জানাজার সালাতকে সালাতই মনে করে না, দোয়া মনে করে, তারা কি সূরা ফাতিহার 5 পয়সা দাম দিবে? না। আর বলে দিছে, আরে সূরা ফাতিহা পড়বে না, ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে। যে সালাত যেটা ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে, ফরজে কিফায়ার ক্ষেত্রে সূরা ফাতিহার দরকার আছে? বুঝেননি কথা? আগেই তো আউট। লক্ষ লক্ষ মানুষ সালাত পড়ছে ঈদের ময়দানে, সূরা ফাতিহা পড়ছে শুধু কয়জন? একজন পড়ছে। আবার দলিল পেশ করেছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো। তাহলে জোহরে 4 রাকাতে, হ্যাঁ, আসরের 4 রাকাতে, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ 2 রাকাতে। বুঝেননি? এখানে কি পড়ে? তো বুবা হয়ে বসে থাকেন না।
ধরে নিলেন কয় রাকাত পাওয়া গেল? তাহলে 2 2 4 রাকাত। আর কয় রাকাত? 6 রাকাত। মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরে কি 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত তেলাওয়াত জোরে পড়ে, তাই না? তাহলে বলেন তো, আস্তে পড়ার রাকাত বেশি না জোরে পড়ার রাকাত বেশি? আস্তে রাকাত কয়টা? 11। 4 4 8, 8 একে 9, 9 2, তাহলে 11 বেশি হলো না 6 বেশি হলো? এটা আপনি মনে মনে নিয়াত করে দেখেন, 6 বেশি। বুঝেন না মনে হয়, তাই না? 11 বেশি না 6 বেশি? 11 রাকাত ফরজ সালাতে কেরাত ইমাম জোরে পড়ে না, তখন কি করেন? এই পুরো বাংলাদেশের মানুষকে এই ধর্মীয় পুরোহিতরা, এই ঠাকুরগুলো শুধু ধোকাই দিচ্ছে, প্রতারণাই দিচ্ছে। শুধু কোনদিন জিজ্ঞেস করছে? একজন আস্তে করে বলছে, পড়ে না কি জন্য জানেন? যদি ইমামের আগে পড়ে ফেলে। আমি বললাম, সর্বনাশ, বিশাল ইবলিসি যুক্তি তো দেখতেছি এটা। মানে আপনি জহর পড়ছেন, ইমামও জহর পড়ছেন, কিন্তু ইমামের আগে যদি পড়ে নাই। আমি বললাম যে, এই ব্যাকুব কোথাকার, তুমি যে সানা পড়লে তখন মনে হয়নি ইমামের আগে হলো কিনা? তুমি যে রুকুত দোয়া পড়ছো তখন মনে হয়নি যে ইমামের আগে হলো কিনা? তুমি সেজদায় পড়ছো দোয়া, ইমামের আগে হচ্ছে কিনা তখন খেয়াল করোনি? আবার তাশাহুদ পড়ছে, তখন মনে হয় না ইমাম যদি আগে হয়ে যায়? শুধু দোষ সূরা ফাতিহার, তাই না? এটা হলো ইহুদি চিন্তা, এটা হলো খ্রিস্টানি চিন্তা। সূরা ফাতিহাটা হলো মুসলিম উম্মার জন্য বিশাল নিয়ামত, সবচেয়ে বড় দোয়া আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফাতিহা। আর এইটা বাদ দিয়েছে মুসলিমরা যেন সঠিক পথ না পায়, আগেই গোড়া মেরে দিয়েছে। এটা ষড়যন্ত্র। হাদিস কি? আমিনটাও বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি খারাপ মনে করে আমিনকে আর সালামকে। আমিনকে আর সালামকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। মাগজুব হলো ইহুদিরা আর দাল্লিন হলো খ্রিস্টানরা। যতজন মুসলিম যত রাকাত সালাত পড়ে, যতবার সূরা ফাতিহা পড়ে, ততবার ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে বদদোয়া করে। এরা কি মেনে নিবে? মেনে নিবে এটা? শুধু তাই না, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তার মূল কারণ হলো ও তাওহীদের স্বীকৃতি দেয়নি। সূরা ফাতিহা সূরাতুত তাওহীদ, শুরুই হয়েছে তাওহীদ দিয়ে। আগে তাওহীদের স্বীকৃতি, তাওহীদে রুবুবিয়্যাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তাওহীদে রুবুবিয়্যাহ, এখানে আছে তাওহীদে উলুহিয়্যাহ, এখানে আছে তাওহীদ আসমা ও সিফাত। আবার বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দেখেন তাওহীদে রুবুবিয়্যাহ। আর রহমানির রহিম, এটা হলেন তাওহীদে আসমা ও সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা হলো তাওহীদে উলুহিয়্যাহ। তুমি স্বীকৃতি দিবা না, কোন সালাত কবুল হবে না, বাতিল হবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা কখনো চাই না মুসলিমরা সূরা ফাতিহা পড়ুক। কথা কি বুঝতে পারছেন? চাই না। আমরা সূরা ফাতিহা ছাড়বো না ইনশাআল্লাহ। মনে থাকবে? রাগ করলেন নাকি? রাগ করারই কথা। সূরা ফাতিহাই মূল জিনিস। সালাতে যদি কোনো ব্যক্তি কিছুই না পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে, তার সালাত হবে। এইরকম পাওয়ার, এইরকম পাওয়ার। 2, কেউ যদি সালাতে সব পড়ে
আর সূরা ফাতিহা যদি না পড়ে সালাত কি বাতিল। এইটা হলো তাওহীদের পাওয়ার। আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। এই সমস্ত বাজে যুক্তি চলবে না। রেফারেন্স দেখবেন, পড়বেন। এটা কি হিন্দুদের ঠাকুরের ধর্মের মতো নাকি? হ্যাঁ, শুধু ঠাকুরেরা পড়বে? সকল মুসলিম ব্যক্তি পড়বে, ডিসি পড়বে, এসপি পড়বে, এমপি পড়বে, মন্ত্রী পড়বে, প্রধানমন্ত্রী পড়বে, রাষ্ট্রপতি পড়বে, যাই হোক না কেন, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সচিব, যারা আছে মানুষ মাত্র, সবাই কোরআন হাদিস পড়বে, বুঝে আমল করবে। এটা ঠাকুরের ধর্ম না, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া দিন। এটা দিন, এটা জীবন বিধান, এটা গোপনীয় কিছু না। চলেন, যে বিষয়টা বলছিলাম, লোড নেওয়ার জন্য রেডি থাকবেন। 10 বছর গালি দেন আপনি, কোন আপত্তি নেই, 10 বছর গালি দেন, এরপরেও আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আমি এটা চাই। আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশের সব মানুষকে হেদায়েত দান করুন, আমিন। দোয়া করি মানে কি, আল্লাহর কাছে বিশেষভাবে বলি, আল্লাহ তুমি সবাইকে তাওহীদের জ্ঞান দান করো। আপনি আমার জাল থেকে বের হতে পারবেন না ইনশাআল্লাহ, একবারে ফ্রেশ কথা। আমি আপনার কাছে চাইনি, এদেশের কোনো লোকের কাছে চাই না, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ এদেশের সব মানুষকে তুমি তাওহীদের জ্ঞান দান করো। একদিন কবুল হবে ইনশাআল্লাহ, যেদিন আমরা থাকবো না, কিচ্ছু থাকবে না। আপনার মাজার পূজা, এর চেয়ে বেশি মাজার পূজা সৌদি আরবে ছিল, এর চেয়ে বেশি কবর পূজা সৌদি আরবে ছিল, এর চেয়ে বেশি মানুষ পূজা সৌদি আরবে। আল্লাহ সব উল্টা দিয়ে সৌদি আরবের মাটিকে ফ্রেশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে একদিন দেবে। পীর ফকিরের ব্যবসা বাংলাদেশে চলবে না, এই হারাম ব্যবসা চলবে না, সবগুলো ভেঙ্গে দিয়ে একবারে মাটির সঙ্গে মিশে দিয়ে এই দেশে তাওহীদ থাকবে, সবগুলো বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, 137 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতটা বুঝলেই আপনাদের মাথা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, মনে থাকবে। এই আয়াতটা বুঝলেই হবে শুধু। এই বিশেষ করে তরুণ ভাইরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, তারা মাথায় ঢোকা নেন এটা। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, শরীয়ত যেভাবে মেনে চলছো, অন্যরাও যদি এইভাবে মেনে চলে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। জটিল কথা কিন্তু। তাহলে শরীয়ত বুঝতে হবে আপনার মতো না, কার মতো? সাহাবীদের মতো। পরিষ্কার। এরপর আল্লাহ বলেছেন, ওয়াইন তাওয়াল্লাও, যদি তারা এই শর্তকে প্রত্যাখ্যান করে, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তারা বিভক্তির মধ্যেই থাকবে, হেদায়েত পাবে না। আপনি যত বড়ই মুসলিম দাবি করেন না কেন, কঠিন কথা যেটা, যতদিন আপনি সাহাবীদের বুঝ, সাহাবীদের পদ্ধতি মেনে না নিবেন, ততদিন আপনি হেদায়েতের কাছে যেতে পারবেন না। এই আয়াতটার অর্থ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তোমরা যেভাবে ঈমান এনেছো, শরীয়তের উপরে আত্মসমর্পণ করেছো, শরীয়তকে মেনে চলছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে নেয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। আর যদি মেনে না নেয়, তাহলে হেদায়েত পাবে না। একবারে সোজা সাপটা কথা। এক, আচ্ছা, আপনি নিজের মতো কোরআন বুঝতে যাবেন কেন, হাদিস বুঝতে যাবেন কেন, নিজের মতো বুঝতে গেলেন কেন? আপনাকে তো অনুমতি দেয়নি। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। 33 নম্বর আয়াত
সূরা আল ফুরকান। আল্লাহ বলছেন তোমার কাছে, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, তোমার কাছে তারা যে বিষয়গুলো নিয়ে আসে জানার জন্য, ইল্লা জিনাকা বিল হক, তোমাকে সেই বিষয়ে আমি ওহী দ্বারা সমাধান দিই, হক দ্বারা সমাধান দিই। কে বলছেন? হয়তো আল্লাহ রাসূলের কাছে অমুক জানতে গেছে, অমুক জানতে গেছে, অমুক জানতে গেছে, এর উত্তরটা কে দেন? আল্লাহ। জিনাকা বিল হক, আমি তো হক দ্বারা, ওহী দ্বারা ফয়সালা দিয়ে দিই, হক ফয়সালা দিয়ে দিই। কে বলছেন? আল্লাহ। এরপরে কি বলছে জানেন? ওয়া আহসানা তাফসীরা, আর এই আয়াতের সর্বশ্রেষ্ঠ তাফসীর কি হবে, ব্যাখ্যা কি হবে, আমি সেটাও বলে দিই। তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কে দিয়েছেন? আল্লাহ। তো ব্যাখ্যা আপনার কাছে নিতে যাব কেন? আমি কি পাচ্ছি না ব্যাখ্যা, তাই আপনার কাছে যাব? আপনি আবার বুঝেন, আল্লাহ বলছেন আমি ওহী নাজিল করি, আর এর উত্তম ব্যাখ্যা, উত্তম ব্যাখ্যা কি মানে আহসান, আহসান মানে কি? গুড, তারপরে কি বলেন? বেটার, বেস্ট বলেন না? এইটার অর্থ হলো বেস্ট, উন্নততর, সবচেয়ে ভালো ব্যাখ্যা আমি আল্লাহ দেই। তাহলে আল্লাহর ব্যাখ্যা থাকতে আপনি কেন নিজের মতো ব্যাখ্যা করবেন? তাই না? এটা কিন্তু কুফরি। এটা কি? কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা, এটা কুফরি, কিন্তু বোঝা যাবে না। আল্লাহ তো এই আয়াতে বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যে থাকবে, ভ্রষ্টতার মধ্যে থাকবে, বিভক্তির মধ্যে থাকবে। কিন্তু 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা নিসা, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রাস সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের রাস্তার উল্টা দিকে যে চলবে। আপনার কেবলা কোন দিকে? এদিকে। তো আল্লাহ বলছেন গায়রাস সাবিলিল মুমিনিন, যে সাহাবীদের রাস্তার উল্টা চলবে, সাহাবীদের বুঝের উল্টা বুঝবে। বুঝতে না পারে? সাহাবীদের বুঝের উল্টা বুঝবে, সাহাবীদের রাস্তার উল্টা চলবে। নুআল্লিহি মা তাআল্লা, ও যেদিকে যেতে চায় আমি তাকে ঢেল দিব। এরপরে কি করব? ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। হইল? হইল? ওয়ানুসলিহি জাহান্নাম, আমি জাহান্নামে আছাড় দেব। আল্লাহ বলছেন আমরা জাহান্নামে তাকে আছাড় দেব। আপনি কৌশল করে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিয়ে অন্যদিকে চলে যাবেন, সুযোগ নাই। বক্তা বলছে কবরে 3টা প্রশ্ন, 3টাই হলো রাজনৈতিক প্রশ্ন। কিভাবে রাম ছাগল পয়দা হয় দেখছেন? মার রব্বুকা মানে তুমি কোন আইন মেনে চলো, ওমা দীনুকা তুমি কোন দল করো, ওমান নাবিয়ুকা তোমার নেতা কে ছিল। তোমার মতো এই বেহায়া বক্তারাই বাংলাদেশের ঈমান নষ্ট করেছে। তুমি এই অর্থ করতে গেলে কেন? আস্তাগফিরুল্লাহ। যে 3টা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 3টা প্রশ্নে তাওহীদের প্রশ্ন, যেটা উত্তর দিতে পারলে পরবর্তী সমস্ত স্টেশনগুলো কি হয়ে যাবে? 3 জায়গাতে বিকৃত করেছে। মার রব্বুকা মানে তুমি কোন আইন মানতে? আচ্ছা, আইন মানা একটা দিক হলো, আর কোনো দিক নাই? আসমা ও সিফাত নাই? হ্যাঁ, উলুহিয়া নাই? ওই যে বললাম তাওহীদের জ্ঞান না থাকলে যা হয়। শোনেন, এই ধরনের বাজে মিথ্যা কথা বলা যাবে না। এগুলো ইহুদিদের নীতি। কাদের? আল্লাহ বলছেন আল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি, মূল অর্থ থেকে চেঞ্জ করে দেয়।
যারা ইহুদি তাদের কাজ এটা, কোনোদিন করবেন না। উদাহরণ দিলে বুঝবেন, মাফ করবেন। উদাহরণ দিই তাহলে তো বুঝবেন। হাদিসের কয়টা উদাহরণ নেবেন আর কোরআনের কয়টা উদাহরণ নেবেন? অনেক উদাহরণ, তো একটা দুইটা বলে এটা শেষ হবে না। আপনাকে মানহাজ বুঝতেই হবে। একটা প্রশ্ন করি, বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? বলেন, উত্তর দেন। হ্যাঁ, একজনও বলতে পারবেন না কোন তরকারিতে লবণ লাগে না? নোনা ইলিশ খেয়েছেন? কই আপনি একটু দেখা করেন, আসেন, তাড়াতাড়ি আসেন। নোনা ইলিশ খাইছেন লবণ ছাড়াই, এ লোকেরই তো দরকার। ওর নাম নোনা হলো কেন? আচ্ছা শোনেন, আপনি একজন পুস্তক উত্তর দিল যে দুধে লবণ লাগে না। আমি বললাম যে যদি গাইবান্ধার মানুষ দুধকে তরকারি মনে করে আমার আপত্তি নাই। দুধ কি হয়ে গেছে? হ্যাঁ, এক ইনসান কি বলে, এক খোদা ইনসান বান গিয়া। হ্যাঁ, তো দুধ যে গাইবান্ধাতে তরকারি বলে এটা জানা ছিল না। কিন্তু কুমিল্লার একজন লোক বলছে কি জানেন, রান্না করা তরকারিতে লবণ লাগে না। আমি বললাম এই জন্যই আপনারা কুমিল্লার মানুষ। এই উত্তর কেউ দেয় না। তরকারি রান্না করা হয়ে গেলে একার কেউ লবণ দেয়? কি বুদ্ধিটা দেখছেন, সেই ব্রেন। এ যাবৎ কারো কাছে এই প্রশ্নের উত্তর পাইনি, কুমিল্লায় গিয়ে পেয়েছি। রান্না করা তরকারিতে লবণ লাগে না, অন্তত এটাও বলতে পারতেন আপনারা। এর অর্থ কি জানেন? লবণ ছাড়া তরকারি ঠিক। আমি এমনি বলিনি, মানহাজ এমন জিনিস, সেইটা ছাড়া শরীয়তের কোনো একটা বিষয় বোঝাও যাবে না, মানাও যাবে না। করতে গেলেই ভুল করবেন, করতে গেলে ভুল করবেন। মানহাজ মানে কি? জাওয়াদু মানহাজুন, আল্লাহ নবী বলছেন, 2484 নম্বর হাদিস, সহিহ মুসলিম। মানহাজ শব্দের অর্থ হলো আলোকিত পথ। কি? জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। মনে থাকবে? সহজ করে বললাম তো, সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ। বাংলা করতে পারে নীতি। কি? নীতি। নীতি। মানহাজ মানে কি? নীতি। সালাফ মানে কি? পূর্বসূরি। মাশাআল্লাহ, সালাফ। সালাফ বলতে বোঝায়, এক নম্বরে মূল অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগের যারা এই তিনটা যুগে যারা সৎ বান্দা ছিলেন তারা কি? সালাফ। তাহলে দুইটা শব্দ আসলো, মানহাজ আর একটা কি? সালাফ। মানহাজুস সালাফ, মানহাজুস সালাফ, সালাফদের কি? নীতি, সালাফদের নীতি। যারা যারা সালাফদের মানহাজ ফলো করে, সালাফদের নীতি ফলো করে, তারা কি বলেন? তারা কি? জোরে বলেন। সালাফি। তারা কি? সালাফি। আমরা কি বলেন? আলহামদুলিল্লাহ। এইটা এমন একটা শব্দ, আমাকে বিষয় দিয়েছেন মানহাজুস সালাফ, তাই না? এমন একটা শব্দ, আহলুল হাদিস, এমন একটা শব্দ, পৃথিবীর অন্য অন্য লোকেরা এটা লোড নিতে পারে না। সালাফি বলেন। আলহামদুলিল্লাহ, আমরা সালাফি। আমরা আমুল টামুল কম করতে পারলেও আমরা বিশ্বাস করি, স্বীকৃতি দিই, মেনে চলার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরামের নীতিকে। বলেন আলহামদুলিল্লাহ।
এর বাহিরে যাবেন? বাহিরে গেলে জান্নাত নাই। 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটা ব্যতীত। একটা ব্যতীত, একটা দল ব্যতীত সব জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কারা যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপরে আছে, যে নীতির উপরে আছে, যারা এই নীতির উপরে থাকবে তারাই জান্নাতে যাবে। তাহলে আপনাকে মানহাজ মানতেই হবে, মানহাজ ফলো করা ফরজ, আবশ্যক, মানহাজের বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন এই জন্য, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, 48 নম্বর আয়াত সূরা মায়েদা, তোমাদের প্রত্যেককে আমি শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। কে বলছেন? আমরা শরীয়ত মানি কিন্তু মানহাজ মানি না। মানে কি? এইরকম করে ধর, বুঝছেন কথা? যে মানহাজকে অস্বীকার করবে, বাংলাদেশের বড় বড় আলেমও বলে কিসের মানহাজ, বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে চলে রে ভাই, এটা কিভাবে সম্ভব? মানহাজ ছাড়া আপনি একটা কাজও করতে পারবেন না। একটা বোঝাই, ছোট্ট কাজ আপনাকে জানানো হয়েছে, হাদিস থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এইভাবে রেখে আঙ্গুলটা কি করতেন? নাড়াতেন। শোনেন, নাড়াতেন। কিন্তু আপনি নাড়াচ্ছেন কিভাবে? তাকান তো, চলবে? কেন চলবে না? শোনেন 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 শোনেন, আবার আরেকজন করছে কি, একবার টুক করে মেরে দেয়, কি রেখে দিল। চলবে? বুঝেন বুঝেন। এখন এইটা একটা পেলেন, আর একটা কি দেখতে পাচ্ছেন, একবার লম্বা করে তুলে রাখে, এটা একটা পেলেন। আর আমি শুরুতে দেখালাম, তাহলে কয়টা পাওয়া গেল? এবার কয়টা হলো? কোনটা জায়েজ? থামেন, এটা তো বুঝছেন তাই না? আমি এই উদাহরণটা দিই আল্লাহ সম্পর্কে কতটা ধারণা আছে আর কোনটা সঠিক। এই যে আপনি বললেন এটাও চলবে না তাই না, টুপ করে মেরে রেখে দিই, ইল্লাল্লাহ মেরে রেখে দিল, এর কোনো জাল হাদিসও না। দুই, এই যে টান করে রেখে দিয়েছেন, হাদিস আছে জয়ীফ, কি চলবে না। আর একটা ও আইনলে আসছে এইভাবে, চলবে? আল্লাহ রাসূল কি করতেন? কানা ইউশিরু, তিনি কি করতেন? ইশারা করতেন। আপনি কিভাবে ইশারা করেন? কান চুলকায়, তাই না? এত বুদ্ধি আপনাদের মধ্যে। আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি একটা হাদিস নিয়ে আসছেন মারাত্মক। আমি বললাম যে কিভাবে নাড়াতে হবে, তাই না? নাড়াতে হবে হালকা ভাবে, ঠিক আছে? এটা হলো মানহাজ, অন্যগুলো চলবে না। চলবে না তার দলিল কি, তাই না? চলবে এটা তার দলিল কি? আপনার মতো বুঝলে হবে না, বুঝতে হবে কাদের মতো? সাহাবীদের মতো, বুঝতে হবে তাবেঈদের মতো, বুঝতে হবে তাবেঈদের মতো। বুঝাতে পারলাম? এর নাম মানহাজ। সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে
আল্লাহু আকবার। মানহাজ যে কি গুরুত্বপূর্ণ জিনিস যদি না বুঝেন আপনি নিজের মতো একটা বুঝলেন, করে ফেললেন। যেমন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, পীর সাহেব আয়াত পড়ে বলছেন, বাবারা আমার পীরের আমার মুরিদ যেহেতু হয়েছে নামাজ পড়া লাগবে না। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। বলবেন যে জুতা রেডি আছে। কত বড় হারামখোর, চিন্তা করেন তো। জিজ্ঞেস করছেন নামাজ লাগবে না, রোজা লাগবে না কেন? কত সুন্দর কোরআনের আয়াত দা দলিল দিচ্ছে। কি দিয়ে? কোরআনের আয়াত দা। আল্লাহ বলছেন বাবারে শোনো, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা করে কি আক্রান্ত থাকবে তখন তোমরা মসজিদের আশেপাশেও যেও না। দেখো আল্লাহ বলছেন সাধারণ মদ খেয়ে যদি কেউ মাতাল হয়, কি খেয়ে? মদ খেয়ে যদি মাতাল হয়, তাই আল্লাহ বলছেন মসজিদের আশেপাশে যেও না। আর যে ব্যক্তি আল্লাহর পাগলে মাতাল, তার জন্য কি নামাজ লাগে? এবার বুঝছেন কি আপনারা? বলেন তো, ইবলিসও কি এরকম দলিল দিতে পারবে? সর্বনাশ! ইবলিসও ভাবছে যে আমার বাংলাদেশে আসাটাই বোকামি হয়েছে, তোদের মতো ইবলিস থাকতে আমার দরকার নাই। আপনি চিন্তা করেছেন কোরআন থেকে দলিল আর বুঝতেছে কত সুন্দর করে। আরে বাবা রে বাবা, দেখো যে মদ খেয়ে, সাধারণ মদ খেয়ে যদি কেউ পাগল হয়, তাই মসজিদের আশেপাশে যাওয়া নিষেধ। আর যদি কেউ আল্লাহর প্রেমে পাগল হয়, তার কি নামাজ রোজা কিছু আছে? দলিল কি? কোরআনের আয়াত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আয়াত দিয়ে কি সাহাবীরা এটাই বুঝেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল আপনার আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দিয়েছেন, অথচ ইবাদত করতে স্বামী তো। এমন একজন মহিলা ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের সামান্য কষ্ট তিনি সহ্য করতে, ছোট তো, বয়সে খুব ছোট তো, যারা বয়সে ছোট হয় তারা স্বামীর প্রতি বেশি আগ্রহী হয়। এতটাই তিনি কোনটাই মেনে নিতে পারতেন না। একটু বললেই, একদিন এসে শুধু বলেছে আসসালামু আলাইকা, শুধু বলেছেন আসসালামু আলাইকা, সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এত কড়া হইও না। কড়া যে কি জন্য হয়েছে বলছে, ইহুদিরা এসে তোমার মৃত্যু হোক। কাকে বলেছে? আল্লাহ রাসূল সালাম, তোমার কি হোক? মৃত্যু হোক। এটা কি আয়েশা সহ্য করবেন? পট করে বলে দিয়েছেন। খুব বুদ্ধিমতী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খুব বুদ্ধিমতী। পট করে বলে দিয়েছে তোদেরও মৃত্যু হোক। ডাইরেক্ট অ্যাকশন একবারে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, এইভাবে কড়া করতে বলতে হয় না। দেখো তো, আমি বললাম ওয়া আলাইকুম, আল্লাহ রাসূল উত্তর দিলেন কত সুন্দর, ওয়া আলাইকুম, যা আমাকে বলেছে তোমাদের উপরে তাই হোক। কথা কি বুঝেছেন? কি একবারে মানতে কি প্যাস, ওয়া আলাইকুম। দেখো তো, আমি কত সুন্দর করে বললাম ওয়া আলাইকুম, আর তুমি ডাইরেক্ট মেরে দিলে। ডাইরেক্ট তো মারবেই। আপনাকে যে শ্রদ্ধা করে, আপনার সম্পর্কে কেউ কিছু বললে সহ্য করতে পারে? তাও আবু বকরের মেয়ে। চিন্তা করেন, আবু বকরই তাই কি রাদিয়াল্লাহু আনহু তাই কিভাবে আল্লাহ রাসূলকে আগলে রাখতেন, তাই না? তার মেয়ে, তার স্ত্রী আয়েশা বলবে না, পট করে বাচ্চা, খুব বুদ্ধিমতী তো, কথার সাথে কারো পারা পারতেন না। এমন বুদ্ধিমতী, আল্লাহ তাকে 56 বছর বাঁচায় রাখছিলেন স্বামী মারার পরে হাদিস বিতরণের জন্য। এত মর্যাদাবান। বলছেন আল্লাহ রাসূল এসে, আয়েশা শোনো, অনেক কিছু তো হয়ে গেল, যদি কিছু হয় তুমি স্বীকার করো।
বুঝছেন কথা? ওই যে ইফকের ঘটনা কি বলছেন, সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন। আমি ওই অবস্থা গ্রহণ করলাম যেটা গ্রহণ করেছেন ইউসুফ আলাইহিস সালাম। আমি সত্যও বলবো না, মিথ্যাও বলবো না, আমি চুপ থাকবো, ডাইরেক্ট। এত বড় বুদ্ধিমতী মহিলা, আল্লাহর নবী আসলেন আর চাপ সামাল দিতে পারে না। মোহাম্মদের স্ত্রী জেনা করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গোটা দেশ রটে গেছে, তিনি জানেন না। তিনি কি জানেন না? তার খালার সাথে বাহিরে গেছে, পা পিছলে গেছে, তখন কসম করে দেয় মেস্তা ধ্বংস হোক। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনি বদদুয়া করলেন কেন? সে কি অপরাধ করেছে? তো তুমি তো কিছুই জানো না, গোটা দুনিয়া কি হচ্ছে। দেখছেন কি বুদ্ধিমতী মহিলা। এই যে বললেন আমি নীরবতা পালন করব যতক্ষণ আল্লাহ ফায়সালা না করেন, নবীর পরামর্শ নিলেন না, চুপ থাকলেন। আল্লাহু আকবার। এক এক করে এক টানা 10টা আয়াত নাযিল হয়ে গেল। পারবেন আয়েশার সাথে? পারবেন তো? কি বলতে গেছিলাম যেন, মা আয়েশার কথা, তাই না? বলে তো কি বলছিলাম? আল্লাহর নবীকে বলছেন, যুক্তি দেখেন, বুদ্ধিমতী, অল্প বয়স, কত বুদ্ধিমতী। জাযাকাল্লাহ খায়ের। আপনার মনে আছে সব ভুলে গেছে। আপনার পরের গুনাহ মাপ, আগের গুনাহ মাপ, এত ইবাদত করতে হবে কেন? আপনার পাটা ফুলে গেছে, এই যে মহব্বত থেকে আপনার পাটা কি ভারী হয়ে গেছে, ফুলে গেছে। দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারছেন না, তো বসে তেলাওয়াত করে 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 রুকুর সময় আবার দাঁড়ায় যাচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, যার অনুমতি ছাড়া জান্নাত খোলা হবে না, সেই মানুষটা মৃত্যু পর্যন্ত ইবাদত করে গেছে। শয়তান পীর বলে নামাজ লাগবে না। এবার কি বুঝেছেন আপনারা? এটা কি আয়াত তোমার কাছে বুঝতে হবে না, আমি বুঝলাম কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানহাজ। বুঝেছেন কথা? তুমি তো ন্যাংটা পীর, বেয়াকুব। জীবনে পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, ন্যাংটা হয়ে বসে থাকে। তুমি তো ইজ্জত ঢাকতে পারো না। পৃথিবীর সব প্রাণী ইজ্জত ঢাকে। যদিও বলবেন আপনারা ডিওজি সাহেব তো ইজ্জত ঢাকে না, ওকে ধাওয়া করবেন ঠিকই ঢাকবে, কিন্তু বুঝেন না কথা? বুঝেন না? ধাওয়া করলে ঢাকে না, লেজ গুটায় না। এটাই তো বলে ইজ্জত ঢেকে ফেললো। আপনার ব্যাখ্যা চাচ্ছেন কেন? আমি কিন্তু হাসির কথা বলতে পারি না। পৃথিবীর সব প্রাণী, ছাগল পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে, ঢাকে না? আপনারা বুঝছেন না মনে হয়, রাত এত হলে কি বুঝবেন? গরু পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে। আর তুমি ন্যাংটা পীর, হারামখোর, তুমি তোমার ইজ্জত রাখতে পারো না। তুমি কুত্তার চেয়েও খারাপ। রাগ করলেন? এটা বাংলা কথা, কিন্তু আমাকে বলছে বাবা, একজন বলছে, ভালো অভিভাবক বলছিল, বাবা কুত্তা না বলে কুকুর বলল। আর একজন বলছে, বাবা জাহেল না বলে মূর্খ বলল। জাহেল বললে খুব কষ্ট লাগে। বলছে বলেন কি? এইটা তো আল্লাহর নবীর ভাষা। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। যত দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত মানুষ আছে, যারা পরকাল সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে লানত করেন, আল্লাহ তাদের উপর রাগান্বিত থাকেন। সব দুনিয়া জানে, দিন সম্পর্কে জাহেল। তখন বলছে, বাবা জাহেল না বলে মূর্খ বল। আল্লাহ নবী কি বলছেন? জাহেল। আমিও কি বলছি? জাহেল। কিন্তু আপনি লোড নিতে পারছেন না কেন? নবীর ভাষা লোড নিতে পারবেন না কেন? তো বলছে যে কুকুর বললো তাহলে ভালো হয়, কুত্তা বললো না। কুত্তার কুকুর আলাদা নাকি রে ভাই? হ্যাঁ, খালি বলে দেখেন কুত্তার বাচ্চা, আর যদি বলেন কুকুর ছানা, কোনো সমস্যা নাই, খুব আদর করবে। শুধু বলবেন আপনি জানোয়ারের বাচ্চা,
ও রেগে ফায়ার, কিন্তু বলে আরে বেটা সিংহের বাচ্চা, তখন কি সেই খুশি, মানে সিংহ জানোয়ার না, বুঝেছেন কথা? বাঘের বাচ্চা করলে আরো ভালো বলে, খালি বললেন আরে বাঘের বাচ্চা, তখন সে ফুলে আনন্দে একবার গদ গদ, বলে জানোয়ারের বাচ্চা খবর আছে। যে পীর নিজের ইজ্জত ঢাকা শিখেনি ল্যাংটা, ওই পীর বলছে আমার মুরিদ হলে নামাজ লাগে না, দলিল কি? কোরআনের আয়াত। রাগ করছেন তাই না? শোনেন, আপনি নিজের মতো বুঝতে গেলেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 35 নম্বর আয়াত সূরা মাইদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। বলছে এই দেখেন, আল্লাহ বলছেন পীর না ধরলে কোনো উপায় নাই। ওরে হারামখোর, কত বড় শয়তান রে ভাই! এই আয়াত পড়ে বলছে আল্লাহ পীর ধরতে বলেছে, আর বলছে জজ জজ এমন একজন মানুষ যার কাছে যেতে হলেও কি লাগে? উকিল লাগে, মোহরি লাগে, তাই না? আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? শয়তান লাগবে। বুঝেন না কথা? আচ্ছা শোনেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বেকুব তোমার কাছ থেকে অর্থ নিব? সাহাবা কেরাম বলছেন, তাফসির গ্রন্থ খুলুন, হাদিস গ্রন্থ খুলুন, ওসিলাটা মানে কি? আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করো, ওয়াল আমালি বিমা ইউরদিহি, ওই আমুলের মাধ্যমে যে আমুল তাকে সন্তুষ্ট করবে। পীর কইরে ভাই এখানে আছে? এখানে পীর কি করতে হবে? ওসিলা মানে কি হলো তাহলে? আল্লাহর আনুগত্য করে কি করতে হবে? তার নৈকট্য হাসিল করতে হবে, আর ওই আমুল করতে হবে যে আমুল করলে আল্লাহ কি হবেন? সন্তুষ্ট হবেন। পীর আছে এখানে, ফকির আছে, দরগা আছে, মাজার আছে, কেন অর্থ করলো? শোনেন, জটিল কথা হাদিস পড়েও নিজের মতো বোঝা যাবে না, বোঝা যাবে না। একটা কথা বলি, তাহলে আপনারা সহজভাবে বুঝবেন। এই যে কোরআন একটা, নজরুল সাহেব চলে গেছেন মনে নাকি? এই যে এই কোরআন এই মঞ্চে কেন লেখা আছে? নুরানি হাফেজি কোরআন শরীফ। শরীফানা তো শরীফ, এই শরীফালা কোরআন এই মঞ্চে কেন? কোরআনুল কারিম বলবেন, কোরআন মাজিদ বলবেন, কত নাম কোরআনে দিছে, শরীফ নাই কেন? এটা থাকবে। তাও নুরানি কি দিছে? নুরানি। এখন সব নুরানি, জানেন? নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি সুরমা, নুরানি আতর, নুরানি মাদ্রাসা, নুরানি জর্দা। হ্যাঁ, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? নুরানি জর্দা, নুরানি পেশাব, নুরানি পায়খানা, নুরানি টুপি, নুরানি পাগড়ি, সব নুরানি। কোরআনও কি? এর কারণ কি জানেন? আচ্ছা, আগে তো শরীফ বলা হতো, দরগা শরীফ, মাজার শরীফ বলা হতো না? আজমির শরীফ বলা হতো না? শোনেন, তারপরে আসলো কি? মুবারক। কি আসলো? দান দান মুবারক, জুতা মুবারক, পায়খানা মুবারক, জুমা মুবারক, ঈদ মুবারক। হঠাৎ করে কি আসছে এখন? নুরানি। কেন জানেন? আপনারা বুঝেন না জিনিসটা। হায় হায় হায়, কোরআনের আয়াত পড়ে বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 35 নম্বর আয়াত সূরা নূর। মানে আল্লাহ আসমান জমিনের কি? জোরে বলেন, মালিক। আল্লাহ আসমান জমিনের কি? মালিক। সবাই অন্তর থেকে বলেন নাউজুবিল্লাহ। বললেন না কেন?
কি সর্বনাশটা করেছেন মালিক বানায় বলে দিচ্ছি, থামেন। এই যে কোরআনের অর্থ করেছেন, নূরের অর্থ করেছেন মালিক, তাই না? জাহেল মুফাসসিরে গোটা দুনিয়া কি হয়ে গেছে? ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। এইটার প্রমাণ দিচ্ছে আল্লাহ আসমান জমিনের নূর, অর্থাৎ সবকিছুই আল্লাহর নূরের অংশ, সবকিছুই আল্লাহর অংশ। আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা হইল। এই জন্য সবই কি নুরানি বোতল, নুরানি মোবাইল, মানে সব কিছুই আল্লাহ, বুঝছেন? সবকিছু কি? আস্তাগফিরুল্লাহ। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল। এই গান গাওয়া হারাম। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল, গান আছে না? তোমার নামে গান গাওয়া হলে গান সুন্দর হয়, একটা গান আছে না? আমার হিন্দু হলো হরির উপর হরি, হরি শোভা পায়। তোমার গন্ধ ফুল পেয়ে ফুল সুরভিত হলো। আল্লাহর গন্ধ আছে? আল্লাহর গন্ধ আছে? কেমনে লেখলো রে ভাই এটা? কেমনে লেখলো এটা? কত বড় মূর্খ, কত বড় জাহিল হলে! তোমার সৃষ্টি দেখলে চোখ ভালো হয়ে যায়, তাই নাকি? সৃষ্টি দেখলে চোখ ভালো হয়ে যায় না? হয় না? বাক্যগুলো কে লেখছে? এগুলো সব কত জাহেল, কত ভালো ভালো বাক্য আছে আল্লাহ সম্পর্কে, সেগুলো লিখবে, বলবে। এগুলো সুফিদের সিস্টেম। হ্যাঁ, তিনটা সৃষ্টি আছে দেখলে চোখ ভালো হয়ে যায়, বুঝছেন? সালাসাতুন ইয়াজিদনাল বাসার, তিনটা জিনিসের দিকে তাকালেই চোখের পাওয়ার বৃদ্ধি পায়। একটা হলো আলমারাতুল হাসানা, সুন্দরী মহিলার দিকে তাকালেই চোখের পাওয়ার বেড়ে যাবে। ওয়াল খাজরাওয়াত, সবুজ ঘাসের দিকে তাকালেই পাওয়ার বেড়ে যাবে। ওয়াল মাউল জারি, আর প্রবাহিত পানি, যে পানি প্রবাহিত হচ্ছে, এই পানির দিকে, নদী দিকে তাকায় থাকবেন, আর জীবনে চশমা লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা জাল হাদিস। সৃষ্টির দিকে তাকালে কি ভালো হয়ে যায়? দেখছেন কোথায় গেছে এরা, নাকি বুঝে না আল্লাহকে কিভাবে নামাইছে। দেখেন সবকিছুই নূর, মানে সবকিছুই আল্লাহর অংশ। বলেন নাউজুবিল্লাহ। এইভাবেই তো বই লিখেছে নূরুল কুলুব, লিখছে না? কিসের নূর? কি জন্য লিখছে এটা? ওই বইয়ের মধ্যে দেখবেন সবই সবই আল্লাহর অংশ, তাই ভাবে লিখে দিছে। তো এর মূল অর্থ কি জানেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন অর্থ করছেন সাহাবী, তাবে এরা অর্থ করছেন কত সুন্দর করে। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এর অর্থ হলো মুজায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহকে সূর্য, চন্দ্র, তারকা দিয়ে সুন্দর করেছেন। ওয়া মুজায়্যিনুল আরদ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আল্লাহ জমিনকে সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। পাইছেন অর্থ? বলেন তো দেখি। এই অর্থ থাকলে আপনি অর্থ করলেন কি? সবকিছুই আল্লাহর, আসমান জমিনে সবকিছুই আল্লাহর কি? নূর, মালিক। অথচ এর অর্থ হবে মুনাব্বের,
আল্লাহ আসমানের সৌন্দর্য বর্ধন করেছেন, আল্লাহ জমিনের সৌন্দর্য বর্ধন করেছেন। কোথায় নূর আর কোথায় সৌন্দর্য বর্ধন করলেন, তাই না? এক হলো কি? এইভাবে শেষ করেছি আমরা, এইভাবে শেষ করেছি, আমরা বুঝিনি। বর্তমান প্রেক্ষাপটে সব জায়গায়, যত জায়গায় আপনি যাবেন, কোরআন হাদিসের অর্থ করতে গিয়ে বাটপারি করেছে, গাদ্দারি করেছে সব জায়গাতে। যদি সালাতের মধ্যে ঢুকি, ওযুর মধ্যে ঢুকি, সেখানেও দেখবেন। এটা না বললে শেষ হবে না, শেষ করে এটা বলেই আবার প্রশ্ন করেছেন। এক, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, এই একটা আয়াত, তাই না? 108 নম্বর আয়াত সূরা তওবা। আল্লাহ বলছেন, এটা দলিল কিসে জানেন? পেশাব করবে, এরপরে ঝাঁকাঝাঁকি করবে, এরপরে কোঁতাকুতি করবে, 40 কদম হাঁটবে। গত দিনে ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছে শুনলাম, এই জিনিসটা কোনোদিন শুনিনি। একজন প্রফেসর বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যার পরে অর্থাৎ এশার পরে দেখছে এলো কুলুপ ধরে হাঁটছে। তখন বলছে যে, আপনি এই সময় কুলুপ ধরে হাঁটছেন কেন? তো বলছে যে, সারাদিন ধরা হয়নি তো, কাজ আদায় করছি। কি আদায়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন কোরআনের আয়াতের পাওয়ার কেমন, কোরআনের আয়াতের কি পাওয়ার কেমন। কারণ আল্লাহ বলছেন, এই পবিত্রতা হাসিল করলে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এই জন্য পবিত্রতা হাসিল করতে কি করছে? পেশাব করেছে, টিস্যু নিছে, একটু কোতাকুতি করেছে, কাশাকাশি করেছে, কুলুপ ধরে হাঁটছে 50 কদম না কয় কদম, 40 কদম হাঁটার পরে তারপরে পানি নিচ্ছে। শোনেন দলিল কি? কোরআনের আয়াত এটা, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই এলাকায় কিছু লোক আছে, তারা পবিত্রতা হাসিল করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা দলিল। ঢেল নিতে হবে, টিস্যু নিতে হবে, তেনা নিতে হবে, এরপর কি? পানি। কিন্তু মজার ব্যাপার আছে, যখন টয়লেট থেকে বের হয় তখন কিন্তু হাঁটে না। এটা জানেন আপনারা? ছিদ্র কিন্তু বের হবেই। টয়লেট থেকে বের হলে হাঁটে না। হাঁটে কেন? জামালপুরে একজন মুরব্বী বলছে যে, বসে আছে আমার ডান সাইডে, তো বলছে যে ওরা পায়খানা করার সময় পেশাব করে না। মুরব্বী নরমালি বলছে। কি বললেন? তো বলছেন না, ওরা পেশাব করে না, শুধু পায়খানা করে। আমি বললাম যে এটা কোনোদিন হয়? তা আমাকে উল্টা বলছে, খুব নরমাল, খুব ঠান্ডা কথায় বলছে। ওদেরকে জিজ্ঞেস করবেন। আমি বলছি যে পুরাতন মানুষ, মুরব্বী মানুষ এইভাবে বলবে ভাবতে পারি না। আমি তো বক্তব্য দিতে হাসতে হাসতে পারছি না। এই এলেমটা তার কাছে প্রথম পেয়েছি। বলছে যে ওরা যখন পায়খানা করে না, আল্লাহ মাফ করুক, এই জন্য তো হাসির কথা আমি বলতে পারি না, আল্লাহ মাফ করুক। আচ্ছা হলো, কিন্তু আপনি এই আয়াত থেকে এই দলিল নিলেন কেন? ব্যাখ্যা দিচ্ছেন। পুরুষের লিঙ্গে অনেকগুলো স্টেশন থাকে, ওখানে পেশাব আটকে থাকে, এই জন্য এত কর্মসূচি পালন করা লাগে। আপনি কি বলবো, এত বাজে বাজে কথা। বইয়ে লিখছে এগুলো। কোথায় লিখছে? বইয়ে লিখছে এগুলো। এই জন্য হাঁটাহাঁটি করা লাগবে, কুলুপ নেওয়া লাগবে, এত কসরত করার পরে। আয় থামেন, আমি আপনাদের একটা প্রশ্ন করি। এত কিছু করার পরে সব শেষ করলেন, মনে করেন 40 কদম থেকে 80 কদম হাঁটলেন, হাঁটলেন, এরপরে পানি নিয়ে শেষ করলেন, আপনার কাজ খতম। এর পরেও কি এক ফোঁটা বের হতে পারে না? এই গ্যারেন্টি কে নেবে? বের হতে পারে না।
আর বের হলে তো বুঝবেনও না, আপনি বুঝবেন, কারণ পানি আর পেশাব তো কি একই রকম। লুঙ্গিতে লাগলো, পেশাব লাগলো না পানি লাগলো, বুঝতে পারবেন? তো এই দায়িত্ব কে নিবে? বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে, আছে। ওই আয়াতের অর্থ কি জানেন? 355 নম্বর হাদিস, চলেন ইবনু মাজার মধ্যে খুলি একবারে। এই আয়াত যখন নাজিল হয়, তাকান তো আমার দিকে, 3 জন সাহাবী। কয়জন? প্রথম রাবি হলো এই হাদিসের, একসঙ্গে 3 জন বর্ণনা করছেন। আবু আইয়ুব আনসারী, 2 জাবির বিন আব্দুল্লাহ, 3 আনাস ইবনে মালিক। কয়জন হলো? আবু আইয়ুব আনসারীকে চিনেন আপনারা? কে?